আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগস। আজকে আমার রেসিপি মিল্ক মোবারক সুইটস বা সন্দেশ। আর এই সন্দেশটার নাম একটু আনকমন মনে হলেও খেতে কিন্তু একেবারে টেস্টি হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা বানানো কিন্তু একেবারেই সহজ, মাত্র 2টি উপকরণ এটা বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। প্রথমে আমি ময়দার প্রিপারেশনটা করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার অথবা ডালডা ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার ময়দাটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, লাল লাল করা যাবে না, খালি ময়দার কাঁচা ঘ্রাণটা চলে গেলেই ময়দাটাকে নামিয়ে নিতে হবে। তো আমি হালকা 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি এবং 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। তোমার চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটাও আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ময়দাটা। এবার সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন একটু পাতলা মনে হলেও আস্তে আস্তে রান্না করার সময় দেখবেন এরকম আঠালো আঠালো হয়ে আসবে। তো সে পর্যায়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ তেল। আবারও বলে রাখছি এখানে ঘি অথবা বাটার ইউজ করা যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন সব কিছু প্যানের গা ছেড়ে দিবে, সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এই পর্যায়ে আমার সম্পূর্ণ ডোটার মিশ্রণটা এখন দেখুন আমার প্যানটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর হাতের সাথে নিলেই এরকম একটা বল মতো তৈরি হয়ে যাবে, তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটি বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, ভিতরে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তো তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার সন্দেশের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস, আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবং এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তারপরে ফ্রিজে রেখে দিয়েছি 10 মিনিট। আপনারা চাইলে আধা ঘন্টা ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বাদামটা দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে লেগে যায়। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, 30 মিনিট পরে আমার সন্দেশটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।